নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ে যদি তোমরা কোষে দেখি 5.2 এই লেসনটি পার করো, তাহলে এই লেসনে তোমাদের এক দাগের যে ছক ছিল সেই ছকের আজকে 9 নাম্বার এবং 10 নাম্বার এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই 1 নাম্বার ছকের আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে কিন্তু 4টে ক্লাস আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখেন তারা একটু দয়া করে দেখবা। আর আজকে তোমাদের এটা হচ্ছে পার্ট নাম্বার 5। ওকে, পার্ট নাম্বার 5 হলেই তোমাদের এই ছকের টোটাল অঙ্ক ক্লিয়ার হয়ে যায়। তো আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং সুন্দরভাবে একটু কমেন্ট করে যাবে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, এবার সরাসরি চলে আসি আমরা প্রথমে 9 দাগের অঙ্ক। 9 আর 10 এই দুটো আজকে করব। দেখো, এই অঙ্কটা হচ্ছে তোমাদের আয়তন হিসাবে দেওয়া আছে, এটাও সেম ভাবে আয়তনেই দেওয়া আছে। তো আমি এখানে দুটো পার্টে করব জন্য এটা এদিকে লিখেছি। ওকে, আমাদের বাহু বের করতে হবে। ওকে, দেখো, আমরা যেহেতু আমাদের ঘনফল নির্ণয়ের ফর্মুলা, সেহেতু আমাদের একটু জানতে হবে কি এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। যেহেতু তোমরা জানো, প্রত্যেকেই জানো, পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত ক্লাস দেখেছো, তারপরে তোমার ঘন নির্ণয়ের যে ফর্মুলাটা আসে তার বেসিক আলোচনা করেছি, তোমরা দেখেছি, তোমরা সকলেই জানো, তবুও আমরা আর একবার একটু লিখে নিই। ওকে, দেখো, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। ওকে, এই একটা। আর একটা কি, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² প্লাস, সরি, এটা হচ্ছে মাইনাস বি কিউ। এই দুটো ফর্মুলা আজকে আমাদের কাজে লাগবে। প্রথমটা মাইনাসের লাগবে, তারপরেটা হচ্ছে আমাদের প্লাসের লাগবে। এখন এই স্ট্যান্ডার্ড চেহারাতে আমরা আনবো কিভাবে এই ফর্মুলাটা, একটু চিন্তা করো তো কিভাবে করতে হবে। দেখো, ফলো করো, একটু ফলো করো। আমরা প্রথম পার্টটাকে একটু ভাঙাবো, কিউবে ভাঙানোর চেষ্টা করব। এটা কিউব যদি, তার মানে এক্স এর পাওয়ার 6 যদি করতে হয়, তাহলে কি করব, এক্স এর স্কয়ার করে বাইরে যদি 3 দেই, তাহলে হয়ে গেল কি, এক্স স্কয়ারের পাওয়ার 3 বার হতো। তাহলে 2 যোগ 2 যোগ 2 6 হয়ে গেল। মাইনাস আছে, মাইনাস দিয়ে রাখবো, আর লাস্টেরটা মাইনাস আছে, মাইনাস দিব, 125 কে ভাঙাবো। কোন সংখ্যার কিউব করলে 125 হয়? তার মানে 5 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 125 হয়ে যাবে। 5 25 125। এবার এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। বোঝা গেল? এ বি ধরে নিব। এবার ফর্মুলার এই যে 3 আছে, 3 বসিয়ে দিব, এ বলতে বসিয়ে দিব তার স্কয়ার, এক্স এর স্কয়ারটাই হচ্ছে এ স্কয়ার, এ এক্স স্কয়ার মানে হচ্ছে এ, তাহলে 3a স্কয়ার। এবার এটার ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার হবে, কারণ ফর্মুলার এই যে স্কয়ার আছে, 3a স্কয়ার। বি, বি মানে হচ্ছে আমাদের 5, বসাও। ফর্মুলার এই যে প্লাস আছে, প্লাস দাও। ফর্মুলা 3 আছে, 3 দাও, ইনটু এ, এ মানে হচ্ছে আমাদের প্রথমটা এক্স স্কয়ার, ইনটু বি তার স্কয়ার, বি মানে হচ্ছে আমাদের 5 তার স্কয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবার এটা যদি আমরা গুণ করি, 3 5 15, তার সাথে একটা এক্স, 15x, 3 5 15x, তাই তো? আচ্ছা, সরি, এটা এক্স হবে না তো, এটা এক্স হবে না, শুধু 5 তো। বি হচ্ছে আমাদের 5, এটা যেন ভুল না হয় একটু, হ্যাঁ, ক্লিয়ার করে নাও এই জায়গাটা। বি হচ্ছে আমাদের 5, তাহলে 5 আর 3 গুণ করো, 3 5 15 হয়ে গেল। এবার এক্স এর স্কয়ার তার স্কয়ার যদি করি, কত হয়? 2 আর 2 4, তাহলে 15 এক্স এর পাওয়ার 4 মিলে গেল। আবার এটা দেখো, 5 এর স্কয়ার করো, 5 5 25, 25 এর সাথে 3 গুণ করো, 3 25 75 হয়ে গেল। তার সাথে একটা এক্স স্কয়ার গুণ হিসেবে আছে, এই দেখো 75 এক্স স্কয়ার। তাহলে এই দুটো পদ মিলে গেল না? মিলে গেল। এখন এটা এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ, কিসের ফর্মুলা? এর ফর্মুলা, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। এ বলতে আমাদের এক্স স্কয়ার, মাইনাস বি বলতে আমাদের 5 তার কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হয়ে গেল। এ বলতে এটা, বি বলতে এটা।
তাহলে তোমরা লিখে দেবে অতএব বাহুর দৈর্ঘ্য বা ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য, এগুলা কিন্তু লিখে দিতে হবে। ওকে, বাহুর দৈর্ঘ্য সমান সমান ভিতরে যেটা থাকে সেটাই এক্স স্কয়ার মাইনাস 5, এটা হচ্ছে একক। ওকে, এক্স স্কয়ার মাইনাস 5 একক। বোঝা গেল? এইবার আসি আমরা এইটা সেম ভাবে, এটা যেভাবে করলাম সেম ভাবেই করবো। দেখো 1000 আছে, 1000 কে ভাঙাও, কোন সংখ্যা 3 বার গুণ করলে 1000 হয়? 10, 10 এর কিউব করো 1000, 10 10 এ 100 দুটো গুণ করলে তার সাথে আর একটা 10 গুণ করো, 10 একসাথে 1000। প্লাস আছে, প্লাস দিয়ে রাখো, এখানে লাস্টে এক্স কিউব আছে, এটা ব্র্যাকেট দিয়ে এক্স কিউব রাখো। এবার এটা এ ধরো, এটা বি ধরো, প্লাসের ফর্মুলা যেহেতু সব প্লাস আছে। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করে নেই। হ্যাঁ, আরেকটা কাজ আমরা করে নেই, নাহলে অসুবিধা হবে। অসুবিধাটা কোথায় দেখো আমি দেখাচ্ছি। হ্যাঁ, একটু সমস্যা তোমাদের হবে বুঝতে। এই দেখো কোথায় যে সমস্যাটা হয়ে দাঁড়াবে, একটু ভালোভাবে খেয়াল করো। ওকে, অঙ্কটা সেমই হবে, বাট একটা জায়গাতে একটু এরা মোচড় দিয়ে দিয়েছে। দেখো কোথায় মোচড়টা দিয়েছে, একটু খেয়াল করো। প্রথমে কি আছে, 1000 আছে, 1000 আমরা বসিয়ে দিই, কোনো সমস্যা নেই। এবার 30x দিয়ে এটা গুণ করে দাও, 30 আর 10 গুণ করলে 300, তার সাথে একটা এক্স, প্লাস প্লাসে প্লাস, 30x এর সাথে একটা এক্স গুণ করলে 30x স্কয়ার হয়ে গেল, প্লাস এক্স এর পাওয়ার 10। এইটাই হচ্ছে তোমাদের মোচড় হিসেবে রেখেছিল, কারণ বোঝা যেত না তো, তাই না? এইবার সেম ভাবে ভাঙাও, এটা হচ্ছে কি 10 লিখে তার পাওয়ার 10, এটা লাস্টেরটা এক্স লিখে তার পাওয়ার 10। এবার এটা এ, এটা বি ধরবো, ফর্মুলার প্লাস নাও, ফর্মুলার 3 নাও, এ স্কয়ার, এ মানে প্রথমটা, তার সাথে বি মানে এক্স, হয়ে গেল 3a স্কয়ার বি, প্লাস 3 এ নাও, এ মানে 10, বি স্কয়ার, বি মানে এক্স লিখে তার স্কয়ার। এবার দেখো এই দুটো স্কয়ার করে গুণ করো, 10 10 100, 100 সাথে 3 গুণ করো 300, এই যে এক্স হয়ে গেল 300। এটা এক্স স্কয়ার আছে, 10 আর 3 গুণ করো, 3 10 30 এক্স স্কয়ার। তাহলে এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউ। তাহলে এটা কিসের ফর্মুলা? এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। বোঝা গেল? এ বলতে 10, বি বলতে এক্স। তাহলে এখানে লিখে দিতে হবে অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য, অতএব ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু লিখে দিতে হবে। ওকে, সমান সমান 10 প্লাস এক্স একক, ভিতরে যেটা থাকবে সেইটাই একক। তাহলে তোমাদের আজকের থেকে এক দাগের যে ছকগুলি ছিল প্রত্যেকটি অঙ্ক হয়ে গেল। তোমরা ছকের অঙ্কগুলা একটু রিভাইজ করো, কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্টে।